আসসালামু আলাইকুম। তো আজকে ভাবলাম যে আলুর চিপস তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আলুর চিপস আমার এবং আপনার মেহারের অনেক বেশি পছন্দ। তো এখানে আমি বড় সাইজের ৫ টি আলু নিয়ে নিলাম। প্রথমেই এটা ফিলার নিয়ে নিলাম। আলুর থেকে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিব। সকাল সকাল আপনার মেহার স্কুলে গিয়েছে। এখন রোজার দিন। তারপরে ওর স্কুল খোলা, যার কারণে স্কুলে গেছে। আর এই দিক দিয়ে আমি ভাবলাম যে আজকে আলু চিপসটা তৈরি করে নিই। আজকে অনেক সুন্দর রোদ আছে। তো আমি প্রথমবারের মতো আজকে আলু চিপস তৈরি করব, যার কারণে ৫টা আলু দিয়ে ট্রাই করতেছিলাম আর কি। তার আগে আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাই বা আলু গোল গোল করে কেটে ভেজে চিপস বানিয়ে খাইছি। বাট এবার প্রথম আমি রোদে শুকিয়ে তারপর চিপস বানাচ্ছি। এই তো খুব সুন্দরভাবে চামড়াগুলোকে ছাড়িয়ে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে পানিতে চুবাবো। এতে আপনার কষটা চলে যাবে। আলুর যে একটা কষ থাকে ওই কষটা চলে যাবে। এই তো একে একে আমি ৫টি আলুরে খোসা ছাড়িয়ে নিব। এই তো একে একে এখানে ৫টা আলুই আমার ছোলা হয়ে গেছে। এবার এগুলাকে গোল গোল করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে। তো আমি একদম পাতলা করিনি, বিকজ সিদ্ধ করে যদি ভেঙে যায় সেই ভয়ে আমি সামান্য একটু মোটা মোটা করে গোল গোল করে কেটেছি। আলুর চিপসটা খুবই সিম্পল ওয়েতে খুবই তাড়াতাড়ি বাসায় তৈরি করা যায়। আমরা অনেকে বাজারে কিনা খাই। আমি নিজেও বাজারে কিনা খাই। ছোট বড় সবাই আপনার চিপস খেতে পছন্দ করে। আমি নিজেও পছন্দ করি। তো যেহেতু কিনে খাই সেহেতু ভাবলাম যে আজকে বাড়িতে তৈরি করি। তো আমার কাছে মনে হচ্ছে যে বাড়িতে তৈরি করছি আসলে এতটাই ভালো হয়েছে, এতটাই মজা হয়েছে যে আসলে বাইরে থেকে কিনতে হয় না। নিজেরা ঘরে তৈরি করে খাওয়া যায়। আর এখানে ৫টা আলু দিয়ে অনেকগুলা চিপস হয়েছে। আমি তো একদম দেখে অবাক যে এতগুলা চিপস হয়েছে। তো আমি বটির সাহায্যে কাটছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, যদি ছুরি দিয়ে আপনারা কাটতে পারেন। তো দেখে মনে হচ্ছে আমি অনেক মোটা মোটা করে কাটছি। তো আসলে আমি একটু সামান্য মোটা করেই কেটেছি, যাতে আপনাদের মানে সিদ্ধ করলে যেন ভেঙে না যায় আর এগুলো যাতে ভাজলে যেন ফোলে, সে কারণেই। তো আমি একটু সামান্য মোটা করেই কাটছি। আপনারা চাইলে পাতলা করেও কাটতে পারেন আর কি। তো আমি গ্রামে সবসময় বটি দিয়ে কাজ করি, আবার মাঝে মাঝে ছুরি দিয়েও কাটাকাটি করি। বাট বটি দিয়ে কাটলে আমার কেন জানি কনিষ্ঠ আঙুলটা একটু তুলানো থাকে। আমি কেন এটা তুলে রাখি আমি নিজেও জানি না, আমার ওইভাবেই সুবিধা হয়। তারপর দেখলাম যে আঙুলটা ভিডিওতে দেখা যাচ্ছে, যার কারণে আমি চেষ্টা করলাম যে আঙুলটা বোটে দেন কাটার জন্য, এই আর কি। তো ওইভাবে কাটলে আমার কাটাটা একদম স্লো হয়ে যায়, আর আঙুলটা ওইভাবে রাখলে কাটাটা আর কি মানে দ্রুত করতে পারি এই আর কি। তো যাই হোক একে একে আমি ৫টা আলুই এভাবে একটু মোটা মোটা করে কেটে নিলাম। মাশাআল্লাহ অনেকগুলা হয়েছে। তো আমি একটু বড় সাইজের আলু নিয়েছি, যেন এগুলা আপনার যখন আমি এগুলো শুকাবো তখন ওইগুলো একদম চিমে যাবে, মানে একদম কমে যাবে। যখন আমি ভাজবো যেন এগুলো ফুল একটু বড় বড় লাগে দেখতে, এই কারণে আমি একটু বড় বড় আলু নিয়েছি। এই তো একটা কড়াইতে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধটা একদম পুরোপুরি করা যাবে না, মানে যেভাবে আমরা ভাপ দেই আর কি, মানে আলুগুলো সিদ্ধ হবে বাট ভেঙে যাবে না, ওই একটু শক্ত শক্ত থাকবে, ওইরকম করে সিদ্ধ করতে হবে। তো এই যে দেখুন আমি এখানে 2বার লবণ দিয়েছি। এটাই আমার ভুল হয়েছিল, আমি 2বার এখানে লবণ দিয়ে দিচ্ছি, যার কারণে লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপর একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিব, যেন কালারটা সুন্দর লাগে দেখতে, চিপসের কালারগুলো সুন্দর আসে আর কি। এই কারণে এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো আমি পরে এগুলো শুকানোর পর একটু ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখে দেন ধুয়ে আবার রোদে দিছিলাম, যার কারণে আপনার লবণটা কেটে গেছিল। তো আমি যেহেতু রোজা অবস্থাটা তৈরি করছি সেহেতু আমি লবণ দেখতে পারিনি, সেই কারণে লবণটা একটু বেশি হয়ে গেছে। যদি আমি অন্য টাইমে লবণ দেখতাম তাহলে সিদ্ধ করে একটু ধুয়ে নিতাম আলুগুলো, তাহলে আপনার লবণটা থাকতো না। তো যাই হোক আমি বুদ্ধি করে যখন আলুটা শুকাইছিল তখন আমি একটু ভিজিয়ে রেখে ধুয়ে দেন আবার রোদে দিয়েছিলাম আর কি, যার কারণে লবণটা কেটে গেছে। আর খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা চাইলে এই সিদ্ধর মধ্যে আবার স্বাদে ম্যাজিক বা বিভিন্ন ধরনের মশলা দিতে পারেন, এতে আবার ফ্লেভারফুল হবে খেতে। তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি সেহেতু লবণ আর হলুদ দিয়ে করেছি। ইনশাআল্লাহ নেক্সট টাইম করলে অবশ্যই আমি মশলা দিয়ে করব, যেন আরও একটু বেশি টেস্টি লাগে খেতে আর কি। তো এই তো আলুগুলো ফুটতে শুরু করছে, সিদ্ধ হওয়া শুরু হয়েছে। আমি আবার একটু ঢেকে দিব, জাস্ট 5 থেকে 6 মিনিট মেবি আমি সিদ্ধ করছি। আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর কি। যদি আমি বেশি সিদ্ধ করি তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে, সেই কারণে আমি অতিরিক্ত সিদ্ধ করিনি। যতটুকু সিদ্ধ করলে আলু চিপসগুলো পারফেক্ট হবে, আমি ঠিক ততটাই সিদ্ধ করেছি। এবার আমি এগুলো ঢেলে নিব। এই তো আমি একটা হাজিতে ঢেলে নিচ্ছি। আমরা গ্রামের বাসায় এগুলোকে হাজি বলে থাকি আর কি। যাই হোক এটাতে আমি সুন্দরভাবে ঢেলে নিলাম। এই তো আলুগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে, বিকজ হলুদ দেওয়াতে। হলুদ দিলে আলুগুলো দেখতে একটু সুন্দর লাগে। হলুদ ছাড়া যদি সিদ্ধ করতাম তাহলে আলুগুলোকে দেখতে এতটা সুন্দর লাগতো না। যাই হোক এবার আমি গরম অবস্থাতে এগুলো মেলে দিব।
আমি হচ্ছে বড় একটা ডালাতে হচ্ছে এগুলাকে মেলে দিচ্ছি। আপনারা চাইলে যেকোনো কিছুতেই হচ্ছে এগুলো রোদে দিতে পারেন। ধরেন বিছনা বা হচ্ছে যেকোনো কিছুতেই হচ্ছে আপনারা রোদে দিতে পারেন। তো আমি হচ্ছে এরকম বড় একটা ডালাতেই হচ্ছে এগুলাকে বিছিয়ে দিচ্ছি। এই তো আমি সুন্দর করে বিছিয়ে দিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে যে দেখুন। এবার হচ্ছে আমি এগুলাকে রোদে দিয়ে দিব। কয়েকটা আলু ভেঙে গিয়েছিল। ওইগুলা হচ্ছে আমি পাশে হচ্ছে ছোট একটা হচ্ছে প্লেটে হচ্ছে স্টিলের প্লেটে হচ্ছে রোদে দিলাম আরকি। এই তো বাহিরে হচ্ছে রোদে দিয়ে দিলাম শুকানোর জন্য। তো এরই মধ্যে আপনার মেহের হচ্ছে স্কুল থেকে চলে আসলো। আর আলুর চিপসগুলা দেখে সে হচ্ছে অনেক বেশি খুশি। এগুলো যেহেতু আমি বানাইছি ওইগুলো দেখে অনেক খুশি। আর ও হচ্ছে সিদ্ধ থেকে একটু নিয়ে হচ্ছে ও খাচ্ছিল। এই যে দেখুন এগুলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আওয়াজ দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর দেখুন একদম কমে একদম অল্প হয়ে গেছে। বাট এগুলা হচ্ছে ভাজার পর আবার অনেকটাই ফুলবে। এগুলো একদম শুকিয়ে একদম বটে গেছে। দেখতে খুবই ভালো লাগছিল। দেখুন আমি কতটা মোটা করে দিছিলাম আর এগুলো কতটা পাতলা লাগছে দেখতে। তো এগুলো হচ্ছে দুপুরের দিকে শুকিয়ে গেছিল। বাট আমি যেহেতু রোজা সেহেতু হচ্ছে দুপুরে ভাজি করি নাই। ইফতারের পর হচ্ছে ভাজি করতে আসলাম। এই তো চুলায় হচ্ছে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি হচ্ছে এখানে চিপসগুলো দিয়ে দিব। এই তো তেলটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে একে একে চিপসগুলোকে ভেজে নেব। আমি হচ্ছে অনেকগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আর খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি একটু দূর থেকে ভিডিওটা করছি। বিকজ হচ্ছে চিপসগুলো যখন হচ্ছে ফোলে তখন হচ্ছে তেল ছিটকে পড়ে আরকি। সে কারণে আমি একটু দূর থেকে হচ্ছে ভিডিওটা করছি। এই যে দেখুন কত সুন্দরভাবে চিপসগুলো দেওয়ার সাথে সাথে হচ্ছে ফুলে গেল। চুলার আঁচটা কম রেখে আমি জাস্ট হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে চিপসগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি। দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা আর খেতেও অনেক অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখুন আমি হচ্ছে ছেঁকে তুলে নিলাম। ছেঁকে তুলে নিয়ে হচ্ছে একটা টিস্যু পেপারের উপর রাখছি যেন তেলটা হচ্ছে নিচে চলে যায় আর কি শুষে নেয় সেই কারণে। তো এই তো ভাজা শেষ। এবার হচ্ছে আপনার মেয়েরকে দিলাম। ও হচ্ছে খেয়ে বলবে কেমন হয়েছে। ওর হাতে একটা ও হচ্ছে অলরেডি খাচ্ছে যে দেখুন ওর হাতে একটা আছে ও হচ্ছে অলরেডি খাচ্ছে। তোকে বললাম যে রিভিউ দিতে সে হচ্ছে বলতেছে যে আমি বলবো না এই আর কি। তারপর অনেকক্ষণ বলাতে সে হচ্ছে চিপস খাচ্ছে 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 আমার দিকে তাকাচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে রিভিউ দিলেও হ্যাঁ খেতে ভালো লাগছে ওর কাছে এই আর কি যে দেখুন ঢং করতেছে। তো এই তো ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আপনারা সুস্থ সুন্দর থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।